জীবনটা তুষ হয়ে যাচ্ছে, আর রিমান্ডের মধ্যে ডিম খাইতে পারি না। শেষ বয়সে এসে আওয়ামী লীগ করে হাসিনার গোলামি করে পিছনে একটা অঝরা বাস খাইলাম। কে রে ভাই তুই? এই জব দে বাসি না, ফোন করিস না তো। আর কে তুই? আরে ভাই, আমি শামীম উসমান রে ভাই, শামীম উসমান। এত তারা কিসের? জেলের মধ্যে ধরা খায়া বসিয়ে আছো। হ্যাঁ, এখন তারা দেখাও কেন ফোন কাটার? আরে আমি শামীম উসমান বলতেছি, সৌদি আরব থেকে। কেমন অবস্থা? আর কেমন থাকবো রে ভাই, জীবনটা তুষ হয়ে গেল। তোমরা তো কোনো রকমে বেঁচে গেলা, আমরা তো পারলামই না। কাঁটাতারের বেড়া টপকায়া যাইতে পিছনে বাস খাইলাম, মানে আর কি, ধরা খায়া জেলের মধ্যে ঢুকলাম। তোমরা আগে আগে যাইতে পারো নাই দেশ থেকে বাইরে, তাহলে তো এই দুর্ঘটনাটা হইতো না তোমাদের সাথে। তারপর দিনকাল ভালো কাটতেছে নাকি এখনো রিমান্ডের মধ্যে ডিম ডিম দেয় নাকি? একটু শেয়ার করো রে ভাই, একটু শুনতে মন চায়। শুধু বলে যে পিছন উল্টাও, শুধু বলে পিছন উল্টাও, শুধু বলে পিছন উল্টাও, আর পিছনে শুধু হালায় 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 খালি ডিম আর ডিম। এত ডিম জিন্দিগিতে মুখ দিয়ে খাই নাই। এই হাসিনা আমাদেরকে ধোকা দিচ্ছে। আমি তো কোনো রকমে পালিয়ে গেছি, সিস্টেমে সিস্টেমে পালিয়ে গেছি। হাসিনা তো আমাদেরকে আগে থেকে জানালে আমরা সুবিধা মতো বের হয়ে যেতে পারতাম পার্সোনাল বিমানবন্দরে গিয়ে, কিন্তু হলো না। হলো না আর কোথায়, তোমার তো হইছে। তুমি তো সৌদি আরবে গিয়ে গেট আপ সেট আপ নিয়ে একেবারে মুসল্লি হয়ে গেছো। আর ধরা খাইলাম আমরা। আমরা যে কবে বের হব, মনে হয় না এ জীবন আর দুনিয়ার মুখ দেখবে। সালমান এফ রহমান, আরে হতাশ হইও না, বুঝছো? হতাশ হইও না। হাসিনা বলছে উনি নাকি দেশে টুপ করে ঢুকবে, ঢুকিয়ে ক্ষমতা টুপ করে নিয়ে নেবে, তারপর সবাইকে বের করবে, এরকমটা শোনা যাচ্ছে আর কি। হাসিনা এখন ম্যাড হয়ে গেছে, বুঝছো শামীম ভাই? কি আর বলি, এখন উল্টাপাল্টা কথা বলে ফোন কলে। টুপ করে ঢুকবে অমুক তমুক, এ মাসে ঢুকবে ও মাসে ঢুকবে, ঢোকে আর না। তখনই বুঝতে পেরেছি মেন্টাল হয়ে গেছে। আমারও সেই একমত, না হলে কি আর আমি বিশ্বাস করতাম? সেদিন নাকি এরকম মোদির সাথে উল্টাপাল্টা আচরণ করতে মোদি আবার ধরে বসছে। আমাকে ফোন করে বলল যে টাকার গন্ধ নাকি তার ঘুম আসে না, সে টাকা গন্ধ না শুনলে নাকি তার ঘুম ধরে না। সারা জীবন জনগণের টাকা মেরে খাইয়া টাকার পাহাড়ে শুয়ে শুয়েছিল, এখন নাকি কাঠের বিছানায় ঘুম ধরে না তার। দেখছেন শামীম ভাই, দেখছেন? একটাবার চিন্তা করে দেখেন, টাকা পয়সা যত কিছু হাতাইলো সব আমাদের নেতা খেতাদের দ্বারা, অথচ একলা একলা মাল কামাইয়া সবকিছু লুটপাট করে দিল্লিতে চলে গেল। এটাই রাজনীতি রে ভাই, এটাই রাজনীতি। যে যাকে ভালো ঠকাতে পারবে সে তত বেশি রাজনীতিতে পারদর্শী। আমরা তো আর ঠকাতে পারি নাই, আমরা তো অন্ধবিশ্বাস করেছিলাম হাসিনাকে, কিন্তু উল্টো হাসিনা বাস দিছে। তোমাকে আর বাস দিল কোথায়? বাস দিলে আমাদেরকে দিছে, মমতাজকে দিছে, সালমান এফ রহমানকে দিছে, দীপু মনিকে দিছে, তারপর হলো ব্যারিস্টার সুমনকে দিছে, চামচাটাক ওটাক দিছে। তারপর হচ্ছে তোমার হইতেছে, আরে হুজুর হুজুর যে আমার সাথে ধরা খাইলো, ওর নাম কি? রিমান্ডের মধ্যে রিমান্ডের শাস্তি খাইতে খাইতে নিজের বন্ধুর নাম পর্যন্ত ভুলে গেছো, সালমান এফ রহমান। আমি বলি আনিসুল হক, আনিসুল হক, আনিসুল হকের কথা বলতেছি। ও বেটার কি অবস্থা? সেই কথা আর বলিও না। আনিসুল হক জেলের এ কোনায় পড়ে থাকে, ও কোনায় পড়ে থাকে, কোনায় কোনায় কান্না করে বেড়াচ্ছে। সহ্য করতে পারে না, বয়স হয়েছে না, এই জন্য আর কি। সবকিছু হাসিনার জন্য, ওরে নাগাল পাইলে পিটামু। হ্যাঁ হ্যাঁ, একদিন না একদিন দেখবা যে হাসিনাও ধরা খাইছে তোমাদের মতো। তোমাদের যে শাস্তি হইতেছে না, তার চাইতে ট্রিপল ডাবল, ট্রিপল ডাবল শাস্তি তার হবে। এই দোয়াটাই করতেছি। যে ধোকা দিছে না, এ ধোকা গার্লফ্রেন্ডও কোনোদিনও আমাদেরকে দেয় নাই। আর হাসিনা আমাদেরকে কাছের লোক হয়ে নিজে টুপ করে বাইরে চলে গিয়ে আমাদেরকে ধোকা দিয়ে পেছনে অজরা বাস আর হাতে হারিকেন ধরাই দিয়ে চলে গেছে। ভালো থাকিস বন্ধু, ভালো থাকিস।